ও লগে দিয়ে আর একটা মেহনত করতাম ও মুসলমান হল আমরা বহুত বেটিনতে নমাজ পড়ন কিন্তু নমাজ পড়িতে সময় বেটিনতে ঔজাতর কাপড় ফিন্দিয়া নমাজ পড়েন যে কাপড়ের কারণে বহুত বেটিন তোর নমাজ কবুল হয় না। বেটিন তো এমনি হইলে গিয়া বাই হল পর্দার বেটিন তোরে আমার আল্লাহ তাআলা অর্ডার কতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেটিন তোরে এমন তো আল্লাহ কইতরা বেটিন তুমি তান বাড়ির ভিতরে পর্দার ভিতরে তাকিও জাহিলিয়তর জবান আল্লাহ খান কুরিয়া বেড়াইয়া জিন্দেগিটারে বরবাদ করিও না। আমরার কিছু মা বোনিন তকলে বেটিনতে নমাজ পড়ন বেটিনতে নমাজের হালতে খনি পর্যন্ত বাখরা থাকে ফিট পর্যন্ত বাখরা থাকে চুল পর্যন্ত বাখরা থাকে না না মাথার কপালর চুলের গুড়ির তাকিলে আর তলা পর্যন্ত একমাত্র চেহারা আতর তলা আর ফার তলা ব্যতীত ফার তলাও ফর্দা মোজা লাগাইতা এ ব্যতীত সারা জিসিম বেটিনতে গুরিয়া নমাজ খান পড়িত মুসলমান। নমাজ পড়িতে সময় জেলা বেটিনতে পর্দা করা ফরজ 24টা ঘন্টা একমাত্র স্বামীর সামনে ব্যতীত যে সময় বেটি বাড়াই দিয়া যাইতা করে দিয়া ইটা বাজারও যাইতা সব সময় বেটিন ওলা পর্দার ভিতরে রাখান ফরজ। বেটাইন তোর সতর হইল গিয়া নাই তাগিলি আটুর নিচ পর্যন্ত আর বেটিন তোর সত্রে আউরত হইল মাথার চুল তাগিলি আখার পর্যন্ত সারা জিসিমটা কুরিয়া রাখা বেটিন তোর লাগিয়া ফরজ। ও ফরজ আন্দাজ আমরা এক একটা কাপড় আমরার বনিন তোরে মা অখলরে বিবি অখলরে আমরা খরিদ করিয়া নিয়া দিতাম আর যত ধরনের সমস্যা আছে সারা সমস্যার করে রাখিয়া আমরার মা বনিন তোরে নমাজও লাগাই দিতাম ওকা ইনশাআল্লাহ। বেটিন তোরে নমাজও লাগাও মুসলমান হল যদিন তোমার আমার বেটিন নমাজি বনি যান দিনদার বনি জানি তা দিনদার বেটিন তোর করো বেটাইতে বড় জবর আরাম ফাইবা। আর যেটা বেটিন তোর ভিতরে দিন নাই যেটা বেটিন তোর মধ্যে ইমান নাই যেটা বেটিন তোর দিলর মধ্যে আল্লাহর ডর নাই যেটা বেটিন তোর দিলর মধ্যে নবীদিন মায়া নাই ইটা বেটিন তোর গেতে বেটান গর হরিয়া খারায় কিন্তু জ্বালা ফাইতে 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 খানো গিয়া বসিছু দুঃখ কইবার কোনো জায়গা নাই ঠিক না বেটি। হায় রে হায় বেটিন দিয়া তোর জ্বালা জ্বালাইন দে ভাই হায় রে হায় বেটিন দিয়ে যা যদিন বেটিন দিলে তুমি দিনদার বানাইলাও নমাজি বানাইলাও আমিলা সালিহা বানাইলাও সুখে শান্তি খাইবাই। আর যদি সয় ভাই ওর হেমা মালুনির লাগান বানাও যে সমস্যা আছে না নাই হেমা মালুনি কাটরিনা কাইফল লাগান যদিন বানাও মুসলমান আল্লাহর গোলাম হল সুখ শান্তি ভাইতায় না। তোমার আমার বেটিরে তুমি আমি খাদিজার মতো বানাইলাই আসিয়ার মতো বানাইলাই আয়েশার মতো বানাইলাই ফাতিমার লাখান যদিন বানাইলাই তোমার নসিব গুলি যাইব। আমরা বানাইতে পারছি না কিতার লাগিয়া আমরা বেটিন তোরা তোর মধ্যে খালি বড় 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 মোবাইল আসেনি না নাই বেটিন তোরা তোর মধ্যে বাই হল ইন্টারনেট 24 ঘন্টা অন করিয়া তৈছি তাই খান থেকে আমরা কথা মানতা এর লাগে বেটিন তোরে আমরা নমাজি বানাই তিনি শিক্ষা দেই বেটিন তোরে তালিম দেই অর্থাৎ তালিম যদি আমরা বেটিন তোর অন্তর যায় তাহলে আমরা সুখ শান্তি থাকবো। গতিকে আমরা বেটিন তোরে দিনদার বানাইতাম খাদিজার মতো বানাইতাম মা ইকল বনি নকল হুনো হুনো এই এলাকার মধ্যে দুদিন কোনো মা বনি নকল বনো আসো শুনো তোরা ওয়াজ আল্লাহকে ওয়াস্তে নবী দিয়ে ফরমাইন ও মা ইকল বনি নকল আমার বাদে ইনশাআল্লাহ হুজুর হলে ওয়াজ করবা খান খান কলিয়া ওয়াজ শুনিয়রে মা বনি নকল তোমার তানোর ভিতরে দারুণ বুঝ না থাকার কারণে তোমার তানোর ভিতরে তালিম না থাকার কারণে তুমি তাই এমন এক বেয়াদবি করো বেটাই তোর লগে যেটা বেয়াদবি করার লগে লগে তোমার জন্য তোর দরজা তোমার লাগে বন্ধ হয়ে যায়। ও কিছু মানুষের জায়গা নাই ভাই করে দিয়া এর লাগে আমরা আগে দিয়া জায়গা আছে রে তোরা তোরা আগাই না ভাই আমরা খরর মানুষ বইবা লা ইলাহা ইল্লাল্লাহ তোরা তোরা আগো তোরা তোরা আগো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দোস্ত হলার বুজুর্গ হল মা বনি নকল হলো যদি আপনি বুঝতাই জানতাই ইলম খান তোমার ভিতরে থাকতো কোনোদিন বেটাইন তোর লগে বেয়াদবি করলাই না অনেক আজ আমরা মা বনিন তোর বুঝ না থাকার কারণে বেটাই তোর লগে বেয়াদবি করই কিন্তু নবী দিয়ে কিতা কইতরা বলে যাই জাতর ভিতরে যদি সিজদা করা আল্লাহ ব্যতীত অন্য কেউর সামনে যাই যাইতো আমি নবী দিয়ে কইলাম রে বেটি
তুমি তাই তোমার কানরে স্বামীরে সামনে সিজদা করো। জায়েজ নাই দেখি আমি নবী দিয়ে কইছি না রে বেটিন, জায়েজর ভিতরে হালালর ভিতরে যদি সিজদা জায়েজ হই যাইতো আমি নবী কইলাম মনে রে বেটিন তুমি তাই তোমার তানোর স্বামীরে সিজদা করো। কারণ স্বামী হইল বেটির লিবাস আর বেটি হইল বেটার লিবাস। হুন্না লিবাসুল্লাহুন্না ওয়া আনতুল লিবাস। এক বেটি হইল বেটার পোশাক, বেটার হইল বেটির পোশাক। যে ঘর বেটিন বেটাইন তোর ভিতরে মিল আর মোহব্বত আর মায়া আছে, যে ঘর বেটিন আর বেটাইন তোর ভিতরে দিন আছে, এটা বেটিন আর বেটিন তোর মধ্যে ঘরের মধ্যে আল্লাহর বরকত আছে। ওকা সুবহানাল্লাহ। যে ঘর বেটি ওবায় আর বেটা ওবায়, কোটি টাকা যদি ছয় খামাও বেটিয়ে যদি লাখ টাকা খামায়, বেটায় যদি লাখ টাকা খামায়, মোটেও শান্তি নাই, ঠিক না বেটি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি আসলাম আমরার মা। গত খাইলো মা দোকান করি আইছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একজন ধনী ফ্যামিলির বেটি আসলা। তান দন দৌলত বড় আসলো রে বাবাই হল। আল্লাহর নবী নবুয়তি পাইবার আগে খাদিজার বাড়ির থেকে মাল নিয়ে মুলকে শাম দেশ বেচিতা, আর হন থেকে আবার মাল আনতা, আবার নিয়ে বেচিতা, ব্যবসা বাণিজ্য করতা। হযরতে খাদিজায় আল্লাহর নবীর চরিত্র দেখিয়া, চাল চলন আচার ব্যবহার দেখিয়া ওলা মায়া লাগলো, ওলা মহব্বত লাগলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স সময় 25 বছর হয়ে গেল। খাদিজার সিরাতুল খাতিমুল আম্বিয়া এই কিতাবের মধ্যে লেখা হয় খাদিজাতুল কুবরার বয়স তখন 40 থেকে 45 বছর হয়ে গেল। 40 থেকে 45 বছরের বুড়া বেটিয়ে নবীদের আখলাক দেখিয়া, আমানতদারি দেখিয়া, চাল চলন আচার ব্যবহার দেখিয়া পছন্দ হয়ে গেল। তাই স্বামী হিসাবে গ্রহণ করবার লাগিয়া বিয়ার প্রস্তাব দিয়া দিলা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 25 বছর বয়স হযরতে খাদিজারে স্ত্রী হিসাবে কবুল করেন। হোকা সুবহানাল্লাহ।